দেব শিশুর জন্ম হবে ভেবে রামচন্দ্র শ্যামাসুন্দরীকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। শ্যামাসুন্দরী সেই সময় যোগিনমাকে বলেছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথায় চুল আর ধরে না, সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নেই। ক্রমে কাল পূর্ণ হলো। রামচন্দ্রের ছোট্ট বাড়িতে আনন্দ মুখরিত হয়ে 1260 বঙ্গাব্দের 8ই পৌষ 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাতে অতি শুভক্ষণে শ্রীযুক্ত সারদামণি দেবী জন্মান। নবজাত শিশুর জন্মানোর সংবাদ গ্রামবাসী জানতে পারলেন, কারণ মঙ্গল শঙ্খ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়েছিল এবং গ্রামবাসী শিশুর মঙ্গল কামনা করতে লাগলেন। প্রথমে জন্মপত্রিকায় নাম হলো শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকে বলতো সারদামণি। এখন শুধু সারদাতে পরিণত হয়েছে। সারদা দেবী বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন। তারপর ক্রমে কাদম্বিনী নামে এক কন্যা এবং প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালী কুমার, বরদা প্রসাদ, অভয়চরণ নামে 5 পুত্র সন্তান জন্ম নেয়। বাবা মায়ের অভাবের সংসারে সারদা বড় হতে থাকে। রামচন্দ্রের জমিতে যে ধান হতো তা যথেষ্ট না হওয়ায় তিনি জাজমানি করতেন এবং তুলোর চাষও করতেন। শ্যামাসুন্দরী কোলের মেয়ে সারদাকে খেতে শুইয়ে দিয়ে তুলো তুলতেন। সারদা একটু বড় হয়ে মায়ের সাথে ওই কাজ করত। মা ও মেয়ে ওই তুলো দিয়ে পইতে কেটে দিলে তা বিক্রি হতো এবং বিক্রির টাকা দিয়ে তাদের জামা কাপড় কেনা হতো। ছোট ভাইটিকে দেখাশোনা সারদার আরেকটি বড় কাজ ছিল। তিনি বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গায় স্নান করতে যেতুম। আমোদর নদী যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান সেরে সেখানে বসে মুড়ি খেয়ে ভাইদের নিয়ে বাড়ি আসতাম। সারদা মায়ের বরাবরই একটু গঙ্গাবাই ছিল। মায়েও বলেছেন, ছেলেবেলায় তিনি গলা সমান জলে নেমে গরুর জন্য ঘাসও কেটেছেন। 1 বছর পঙ্গপাল সব ধান কেটেছিল, তখন খেতে খেতে সেই ধান কুড়িয়েছেন। মা আরও বলেছেন, ছেলেবেলায় জ্ঞাতি ভাইদের সঙ্গে কখনো কখনো পাঠশালায় যেতেন, তাতেই একটু শিখেছিলেন। মায়ের ছেলেবেলার সঙ্গী অঘোরমণি বলেছেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যে মূর্তিমতি ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারো সঙ্গে ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা ও গিন্নি সাজতেন। মা পুতুল দিয়ে খেলা করতেন, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্য মেয়েদের মধ্যে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় রাম হৃদয় ঘোষাল নামে এক ভদ্রলোক পুজো দেখতে এলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী, কে মা, কিছুই ঠিক বুঝতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গিয়েছিলেন। অন্য বৃদ্ধেরা বলেছেন, ছেলেবেলা থেকেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে নিজে থেকেই সে নিজের কাজগুলো সুন্দর গুছিয়ে করে রাখত। শ্রীমাকে ঘোষাল মশাই জগদ্ধাত্রী রূপে দর্শন করেন, কিন্তু আমরা জেনেছি দেবতা ও মানুষের অপূর্ব মিশ্রণে মায়ের বাল্যকাল কাটে। তিনি পরে বলেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সবসময় আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজেই হাত লাগাতো, আমার সঙ্গে মজাও করতো, কিন্তু অন্য লোক এলে তাদের আর দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। জলে নেমে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি দেখতেন তার বয়সী আরেকটি মেয়ে ঘাস কেটে দিচ্ছে। এক আটি পাড়ে রেখে এসে দেখতেন ওই মেয়েটি আর এক আটি কেটে রেখেছে। অতি অল্প বয়সে তাকে মাঝে সাঝে রান্নাও করতে হতো। তার বুদ্ধি ও কাজ করার ক্ষমতা থাকলেও হাত দুটো তো সবল ছিল না। তাই রান্না শেষে ভারী পাত্রগুলি নামানোর জন্য বাবাকে ডাকতে হতো। আবার পুকুর থেকে কলসি ভরে জল আনতে হতো। সেই সময় তিনি কলসি ধরে সাঁতার কাটতেও শিখেছিলেন। মায়ের বয়স যখন 11 বছর, তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ হয়। মায়ের বাবার কিছু ধান ছিল, তিনি নিজে গরিব হলেও কিছু না ভেবে অন্নসত্র খুলে দেন।
মা বলেছেন একবার খুবই দুর্ভিক্ষ হয়, কত লোক খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের কিছু ধান ছিল, বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এই খিচুড়ি খাবে আর যে আসবে তাকেও দেবে, আমার সারদার জন্য খালি ভালো চালের ভাত হবে, সে আমার তাই খাবে। এক একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না, তখন আবার রান্না হতো। আর সেই গরম খিচুড়ি ঢালার পর ঠান্ডা করার জন্য সারদা মা দু হাতে বাতাস করতেন। একদিন একটি বাগদি ডোমের মেয়ে ছুটতে এসে গরুর জন্য যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে শুরু করেছে। সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তা আর শুনছে না। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল, এমন ভীষণ দুর্ভিক্ষ। সবাই আমার নমস্কার জানবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ।